আজ আমরা আলোচনা করব যারা রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে 6 সেমিস্টার পরীক্ষা দেবে, তোমাদের যে সিসি 14 পেপারটা রয়েছে অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পাবলিক পলিসি ইন ইন্ডিয়া, এই পেপারের মডিউল 1 এবং মডিউল 2-তে যে প্রশ্নগুলো তোমাদের যে বড় প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা করব। তো দেখো তোমাদের জন্য কি কি প্রশ্ন আমি রেখেছি। ফার্স্ট প্রশ্ন, মডিউল 1-এর ফার্স্ট প্রশ্ন যেটা রেখেছি, স্বাধীন ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ব্রিটিশ উত্তরাধিকারের উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়েও করতে পারে, সেখানে যদি ঘুরিয়ে দেয় প্রশ্নটা তাহলে পড়তে পারে স্বাধীনোত্তর কাল ভারতের জনপ্রশাসন ব্যবস্থায় ভারত শাসন আইন 1935-এর প্রভাব সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, পরের প্রশ্ন, রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। রাজ্য সরকারের প্রশাসনে সচিবালয় এবং অধিকর্তা দপ্তরের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, রাজ্য প্রশাসনে মুখ্য সচিবের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, জেলা প্রশাসনে জেলা সমাহর্তার পরিবর্তিত ভূমিকার উপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের ঘুরিয়ে করতে পারে, ভারতীয় প্রশাসনে জেলা শাসকের ভূমিকা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কেন্দ্রীয় সচিবালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, জনকীর্তক বলতে কি বোঝো? এ প্রসঙ্গে ভারতীয় জনকীর্তক প্রতিষ্ঠানের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। আর লাস্ট যেটা হচ্ছে রেখেছি তোমাদের এসটিও সম্পর্কে আলোচনা করো। পরে মডিউল 2-তে দেখো, মডিউল 2-তে তোমাদের জন্য যে প্রশ্নগুলো রেখেছি তার ফার্স্ট প্রশ্ন হচ্ছে ভারতের নীতি আয়োগের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো? জনকল্যাণকর রাষ্ট্র বলতে কি বোঝো? এর সঙ্গে তোমাদের দিতে পারে এমজিএন রেগা কর্মসূচির নিরিখে জনকল্যাণ রাষ্ট্র হিসাবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, ভারতের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় উন্নয়ন পর্ষদের কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতার মূল্যায়ন করো। পরের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের কার্যাবলী আলোচনা করো। এ প্রসঙ্গে সপরিষদ মেয়র ব্যবস্থার গুরুত্ব ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ব্যয় নির্ধারণী কমিটির গঠন কার্যাবলী ও ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, সংবিধানের 73তম ও 74তম সংশোধনের প্রেক্ষিতে স্থানীয় সরকারের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের উন্নয়ন প্রক্রিয়ায় পরিকল্পনা কমিশনের ভূমিকা মূল্যায়ন করো। পরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের উপর একটি টিকা লেখো। আর লাস্ট প্রশ্ন যেটা ক্যাগের ভূমিকা আলোচনা করো। এই হচ্ছে তোমাদের সিসি 14 পেপারের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে করো, আশা করছি তোমাদের এই জায়গা থেকে প্রশ্ন সব এসে যাবে, তোমাদের পরীক্ষাও ভালো হবে, প্রিপারেশন ভালো করে নাও।